بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم. وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. ثم يقول صلى الله عليه وسلم: بعثت أنا الساعة كهاتين. وكان إذا ذكر الساعة احمرت وجنتاه واشتد غضبه على صوته كأنه نذير جيش يقول: صبحكم مساكم. ثم يقول: من ترك مالا فلورثته ومن ترك دينا أو ضياعا فإلي وعلي وأنا أولى بالمؤمنين. رواه مسلم والترمذي وأبو داود والنسائي وأحمد والدارمي. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا. قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. ويقول الرسول صلى الله عليه وسلم: يوشك أن تداعى عليكم الأمم كما تداعى الأكلة إلى قصعتها. قالوا: ومن قلة نحن يومئذ يا رسول الله؟ قال: لا، بل أنتم يومئذ كثير ولكنكم غثاء كغثاء السيل. ولينزعن الله من قلوب عدوكم المهابة منكم وَلَيَقْذِفَنَّ فِي قُلُوبِكُمُ الْوَهْنَ. قالوا: وما الوهن يا رسول الله؟ قال: حب الدنيا وكراهية الموت. رواه الترمذي وأبو داود. فيقول الشيطان: ثم لآتينهم من بين أيديهم ومن خلفهم وعن أيمانهم وعن شمائلهم ولا تجد أكثرهم شاكرين. সমস্ত প্রশংসা নিবেদন করছি মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালালের জন্য। তার গুণগান করছি তার সৃষ্টির সংখ্যা পরিমাণ, তার মনের সন্তুষ্টি পরিমাণ, তার আরশের ওজন পরিমাণ, তার জ্ঞানের বাণী লিখার কালির পরিমাণ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। সম্মানিত ভাইগণ, আজকে আমার খুতবার বিষয়বস্তু হলো ওই হাদিসটি যেটি জাবের ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিটি খুতবায়
যে হাদিসটি বলতেন, খুতবার শুরু বা সূচনা করতেন, যে হাদিসটি আমিও আজকে আবৃত্তি করেছি, এই হাদিস কেন্দ্রিক আজকের খুতবাটি ইনশাআল্লাহ আবর্তিত থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুতবাতে বলতেন, আম্মা বা'দ ফাইন্না আসদাকাল হাদিস কিতাবুল্লাহ। সবচেয়ে সত্য বাণী, সত্য কথা, সত্য সংবাদ, সত্য আদেশ নিষেধ, যেগুলি রয়েছে আল্লাহর কিতাবে। আল্লাহর কিতাব 100% সত্য, বিশ্বস্ত, ন্যায়পূর্ণ। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। এই কোরআন সবচেয়ে সঠিক, সবচেয়ে ন্যায়পরায়ণ, সবচেয়ে কল্যাণকর বিধানের দিকেই মানুষকে পথ নির্দেশনা দেয়। ইহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিন। আর মুমিনদেরকে সুসংবাদ দেয়, আল্লাযীনা ইয়ামালুনাস সালিহাত, যারা সৎকর্ম করে তাদের সুসংবাদ দেয় যে আন্না লাহুম আজরুন কাবীরা, তাদের জন্য বিশাল পুরস্কার রয়েছে, পারিশ্রমিক রয়েছে। অর্থাৎ কোরআনে কারীম সামনে পেলে আমাদের ডিউটি একটাই, গবেষণা করা, এর মর্ম বোঝা, এ অনুসারে নিজেকে গড়া, মানুষকে গড়ানো, মানুষকে এর থেকে তার দৈহিক শেফা নেওয়ার জন্য আহ্বান জানানো, নিজে দৈহিক শেফা নেওয়া, মনোরোগের শেফা নেওয়া, পারিবারিক ব্যাধির, সামাজিক ব্যাধি, রাষ্ট্রীয় ব্যাধি, বৈশ্বিক সব ব্যাধির শেফা, নিরাময়, সমাধান নেয়া। কোরআন পেলে সত্যাসত্যের কোন চিন্তা করতে হবে না যে এই আয়াতটি সঠিক কিনা। এটা আপনার আমার বিবেচনার ঊর্ধ্বে রাখা হয়েছে। আয়াত পেলেই চক্ষু বন্ধ করে এটা আমরা বিশ্বাস করব যে এটি সম্পূর্ণ সত্যাশ্রিত, সত্যময়, বাস্তব, ন্যায়ানুগ এবং যা বাস্তবে আছে তাই এখানে বলা হয়েছে। হক, চিরন্তন সত্য, এটা কোরআনে কারীমের সাথে আমাদের ভূমিকা হওয়া উচিত। আর আহসানুল হাদিসে হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির হাদিস যদি পেয়ে যাই, সেখানে আমাদের দায়িত্ব দুটো। প্রথম দায়িত্ব হলো এটি হাদিস কিনা, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ কিনা, এটি বিশ্বস্ত কিনা, কে বর্ণনা করেছেন, বুখারী, মুসলিম, ঠিক আছে। কে বর্ণনা করেছেন, নাসিরুদ্দিন আলবানী তার সিলসিলা সহিহের মধ্যে, বা আরো কয়েকজন, বিশ্বস্ত কিনা। হাদিস শুনলে আমল করা যাবে না। হাদিসটা কে বলেছেন, কাদের মুখ থেকে আসছে, এর উদ্ধৃতি কি, রেফারেন্স কি, আগে ওটা জানতে হবে। অর্থাৎ এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিনা, আগে তো সেটা আমাকে নিশ্চিত হতে হবে। তারপরে 2 নম্বরে আমার দায়িত্ব হবে আমল করা। যদি সত্য, বিশুদ্ধ, প্রমাণিত হয়, তাহলে সত্য, বিশুদ্ধ, সহি প্রমাণ হয়নি, রিজেক্ট। এটা নবীজি বলেছেন কিনা, প্রমাণই হয় নাই। তো ওনার বক্তব্য কিনা, প্রমাণিত হয়নি। এটি ওনার কর্ম কিনা, প্রমাণিত হয়নি। ওনার মৌন সম্মতি কিনা, প্রমাণিত হয়নি। অতএব এটার প্রতি আমল করতে আমার কোনো দায় দায়িত্ব নেই। নবীজি বলেছেন, মান হাদাসা বিহাদিসিন ইউরা আন্নাহু কাযিবুন ফাহুয়া আহাদুল কাযিবাইন। যে মনে করে এই হাদিসটি অসত্য হতে পারে, নবীজি বলেছেন কিনা পুরো নিশ্চিত হতে পারছি না, এমন অবস্থায় যদি এই ব্যক্তি হাদিসটি বর্ণনা করে, তাহলে সে 2 মিথ্যাবাদীর 1 মিথ্যাবাদী। ইসলামের বৈশিষ্ট্য হলো ইয়াকিন, সন্দেহ মুক্ত ভাবে তার কাছে জ্ঞান আসতে হবে।
সেজন্য হাদিস পেলে হাদিসের সাথে আমাদের ডিউটি দুইটা। এক নম্বর হলো যাচাই বাছাই করা। মুমিন কখনো হাদিসে আছে শুনলে আমল করা শুরু করে দেবে না। কোন হাদিস, কোন কিতাবের, এর ব্যাপারে মূল্যায়নটা কি, সহিহ, হাসান, দাঈফ, বানোয়াট কি, মূল্যায়ন দেখতে হবে। মূল্যায়নটা যদি সঠিক হয় তারপরে আমল। যদি এটি বিশুদ্ধ হাদিস হয় তাহলে এর চেয়ে সুন্দর কথা, সুন্দর তরিকা, সুন্দর হেদায়েত মানব জাতি থেকে প্রাপ্ত আর হতে পারে না। আহসানুল হাদিসে বা আহসানুল হাদী হাদী মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শাররুল উমুরি মুহদাসাতুহা। কোন মানুষ থেকে যদি ভিন্ন অন্য মানুষ থেকে যদি কোনো কথা পাই, কোন কর্ম পাই, সেখানে ডিউটি তিনটা। প্রথম এই জিনিসটি, এই কথাটি, এই বক্তব্যটি ওই আলেম দিয়েছেন কিনা, ওনার বক্তব্য কিনা। ইতিহাস সাক্ষী, বহু মুহাদ্দিসদের নামে বই লিখে তাদের নামে চালিয়ে দেওয়া হয়েছে, এটা তাদের লেখা না। নবীজির নামে যেমন হাজার হাজার হাদিস বলে চালিয়ে দেওয়া হয়েছে, ওলামাদের নামেও এমনটা করা হয়েছে। ইহইয়াউল উলুম বইতে এমন অনেক কথা আছে যেটা ইমাম গাজালি বলেননি। ফুতুহাতে মক্কিয়ার মধ্যে এমন শত শত বক্তব্য আছে যেটা মুহিউদ্দিন ইবনে আরবি বলেননি। কামুস আল-লুগাতের লেখক ফিরোজাবাদীর মৃত্যুর সময়ে অন্যরা বই লিখে তার বালিশের নিচে রেখে দিয়েছে, পরে তার নামে এটা চালু করা হয়েছে। ইমাম শাহরানির নামে বই লিখে মার্কেটে ছাড়া হয়েছে, ওনারা জানতেন না। এই জন্য কোরআনের বাণী পেলে চক্ষু বন্ধ করে এটা বোঝার চেষ্টা করা, আমল করা। নবীর বাণী পেলে দুটো দায়িত্ব, সহি কিনা তারপরে আমল করা। মানুষের আলেমদের কোন বক্তব্য পেলে তিনটা দায়িত্ব, এটা আগে তিনি বলেছেন কিনা, তার কোন বই আছে, সনদ কি, সূত্র কি, খুঁজে বের করা। ইমাম সাহেব বলেছেন, বস আর যায় কোথায়, শুরু করলাম মোল্লা জীবনের মতো, যে আপনার স্ত্রী বিধবা হয়ে গেছে। শুনে উনি কাঁদতে কাঁদতে বাড়ির দিকে রওনা হলেন। হায় রে, আমার স্ত্রী বিধবা হয়ে গেছে। বুক ভাসিয়ে অঝর নয়নে কাঁদছেন আর বাড়ির দিকে যাচ্ছেন। স্ত্রীকে দেখে জড়িয়ে ধরে আরো কান্না, কিভাবে বিধবা হয়ে গেলে। সবাই বলছে, পাগল নাকি, তুমি বেঁচে থাকতে, স্বামী বেঁচে থাকতে স্ত্রী বিধবা হয় কি করে? ঠিকই তো কথা বললে, আমি তো চিন্তাই করি নাই। কারণ একজন দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা, হাতে তসবিহ এমন লোকে আমাকে বলেছে, আর আমি ভেবেছি এমন আল্লাহর ওলি মিথ্যা কথা বলতে পারে। এমন হলে চলবে না, আগে থমকে দাঁড়াতে হবে। কি বললো যাচাই করতে হবে, আলেম বলছে কিনা, সম্পর্কটা সঠিক কিনা, এটা তার বক্তব্য কিনা। দ্বিতীয় নম্বর দায়িত্বের উনি কি বলেছেন, ডিপলি গভীর ভাবে তার কথাটা বোঝার চেষ্টা করা। এটা কি কোরআন হাদিসের সপক্ষে না বিপক্ষে, আসল মর্মটা কি। কারণ অনেকে অনেক শুদ্ধ কথাকে অশুদ্ধ বলে, আসলে কথা শুদ্ধ, তার বুঝটা অশুদ্ধ, সে বুঝেছে ভুল, এই জন্য ভুল বলছে। এই জন্য তার কথাটা বোঝার চেষ্টা করা। 3 নম্বর দায়িত্ব হলো এটা কোরআন সুন্নাহর সাথে মিলে কিনা। মিললে নেব, না মিললে বাতিল করে দেব, কে হয় হোক, সেটা কত বড় ব্যক্তি হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে প্রতিটি ব্যক্তির কথা কোরআন আর সুন্নাহর পুষ্টি পাথরে যাচাই বাছাই করে দেখতে হবে, নিতে হবে। ঠিকলে গ্রহণযোগ্য, না ঠিকলে সেটা বাতিল। এই হলো আমাদের মূলনীতি। প্রিয় ভাইরা, শাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট আকীদা, সেই আকীদা যেটা করে তৈরি হয়েছে। আল্লাহ সর্বত্র বিরাজমান এই আকীদা নবীজির মৃত্যুর 200 বছর পরে ইসলামে ঢুকেছে। ইসলামের নামে খানকা বানাতে হবে, মসজিদকে অ্যাবাউট করে, মসজিদকে বাদ দিয়ে আলাদা খানকা, ইবাদতখানা বানাতে হবে। এই নিকৃষ্ট কুসংস্কার, এটাও নবীজির 200 বছর পরে বসরা, ইরাকের বসরায়
মিশরের খ্রিস্টান সন্ন্যাসীদের আশ্রম দেখে মুসলমানরা এই ছোট্ট ইবাদতখানা বসরায় তৈরি করেছে খানকা। এটা মসজিদ গুলোকে উজাড় করে দিয়েছে। শাররুল উমুরি মুহদাসাতুহা, যে কোনো ইবাদত, আকীদা, আখলাক, লেনদেন কোরআন সুন্নায় নেই, এগুলো মুঠা বেঁধে সবগুলো নিকৃষ্টের কাতারে চলে যাবে। এগুলোর মধ্যে কোনো কল্যাণ নেই, কোনো ভালো নেই, উম্মতের কোনো মুক্তি, কোনো নাজাত নেই। শাররুল উমুরি মুহদাসাতুহা, শয়তান বলেছে সূরা আল আরাম আয়াত 17-18, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম, আমি হে আল্লাহ তোমার বান্দাদেরকে গোমরাহ করতে আসব সম্মুখ দিক থেকে, ওমিন খালফিহিম পেছনের দিক থেকে, ওয়ান আইমানিহিম ডান থেকে, ওয়ান শামাইলিহিম বাম থেকে। একটা চোর একটা ঘরে কি 4 দিক থেকে ঢুকতে হয়? একটা দরজা জানালা ভেন্টিলেটর ভেঙে ঢুকলেই তো হলো। এখানে বলা হচ্ছে 4 দিক থেকে ঢুকবো। কি প্রয়োজন, কি মর্ম এ কথা? একটা ডাকাত চোর 4 দিক থেকে ঢোকার দরকার, একদিক থেকে ঢুকলে চলে। শয়তান এই মসজিদে এক দরজা দিয়ে ঢুকলে তো কয়েক হাজার শয়তান ঢুকলে যথেষ্ট, 4 দুয়ার দিয়ে আসতে হবে কেন? এর বাহ্যিক মর্ম যেমন আছে, যেমন সালাতের মধ্যে 2 মুসল্লির মাঝখানে 2 পাশে ফাঁক থাকলে ডানেও দাঁড়াবে শয়তান, বামেও দাঁড়াবে শয়তান। ঘুমাতে গেলে পেছনে বা সালাত অবস্থায় ব্রেনের পিছনে সে কুমন্ত্রণা দেয়, সামনে আসতে সাহস পায় না। সামনে জায়গাটা আল্লাহর জন্য রিজার্ভেশন করা। ফাইন্না রাব্বাহু বাইনাহু ওয়া বাইনা মুসাল্লাহ, তার রব ওয়া বাইনা কিবলাতিহি, মুসল্লি আর কিবলার মাঝামাঝি আল্লাহ তাআলা। তিনি আরশের উপর থেকেই এখানে তার তার কুদরতি অবস্থান আছে, অর্থাৎ তিনি আরশের উপরে আছেন, কিন্তু এদিকে তার তাওয়াজ্জু, তার দৃষ্টি সেভাবে আছে। শয়তান এই জন্য সালাত অবস্থায় সামনের দিক থেকে আসে না, পিছন দিক থেকে আসে। নরমাল অবস্থায় সামনে থেকে আসে। কিন্তু এই আয়াতের যেটা আরেকটা মর্ম, শয়তান সামনে থেকে আসবে, মানে প্রগতির দিক থেকে আসবে। প্রগতি, সেই প্রগতির নামে, এগিয়ে যাওয়ার নামে, ডেভেলপমেন্টের নামে অসংখ্য পাপাচারে আল্লাহর বান্দা বান্দীদেরকে ডুবিয়ে দেবে। প্রগতি 2 রকম। জাগতিক প্রগতি, যেমন এই ক্যামেরা, জাগতিক প্রগতি, এটা ঠিক আছে, মানুষের জন্য কল্যাণকর। বিদ্যুৎ জাগতিক প্রগতি, এটা আল্লাহর নেয়ামত, ঠিক আছে। আজকের যোগাযোগ মাধ্যমগুলি, আজকে ইলেকট্রনিক প্রিন্টিং মিডিয়ার যে উত্থান, আল্লাহর নেয়ামত, এগুলি প্রগতি। রকেট, বিমান, তারপর পানির বিশাল বিশাল জাহাজে করে মহাদেশ পাড়ি দেয়া, এগুলো প্রগতি, ঠিক আছে। মোবাইল যোগাযোগের এক বিশাল প্রগতি। কম্পিউটার, এই প্রগতিগুলি আল্লাহ বলেছেন ওয়ায়াখলুকু মা লা তা'লামুন, তোমরা যেগুলো জানো না আল্লাহ ওগুলো সৃষ্টি করবেন। সূরা আন-নাহলের 8 নম্বর আয়াতে আল্লাহ ভবিষ্যৎবাণী করেছেন। এগুলি ঠিক আছে, কিন্তু মানুষের চিরস্থায়ী কতগুলো আকীদা আছে, এগুলির মধ্যে কোনো প্রগতির অবস্থান আনা যাবে না, কারণ এগুলি এত বেশি প্রগতিওয়ালা, এগুলিতে আর একটু প্রগতি করতে গেলে দুর্গতি হয়ে যাবে। একটা গ্লাস কানায় কানায় ভরা, সেখানে যদি আমি 100 গ্রাম মধু দেই, তাহলে 100 গ্রাম দুধ আউট হয়ে যাবে, ওখানে কিছু রাখার জায়গা নেই। শয়তান বলছে আমি প্রগতির নামে গোমরা করব। টাকার নিচে প্যান্ট না পরলে প্রগতি হয় না, নাভির নিচে প্যান্ট না পরলে ফ্যাশন প্রগতি হয় না, দাড়ি না কাটলে তুমি তো মোল্লা ব্যাকডেটেড, প্রগতি হবে না।
টুপি মাথায় দিলে মৌলবাদী, টুপি মাথায় না দেয়া প্রগতি, পর্দা করা এটা অনেক আগের অচল প্রথা, বর্তমানে এগুলি প্রগতির অন্তরায়। অতএব বোরকা বাদ দাও, জিলবাব বাদ দাও, স্কার্ফ বাদ দাও, নেকেড চলো, ওপেন লাইফ প্রগতি। নাস্তিক হওয়া প্রগতি, ইসলাম পালন করা নিজেকে পিছিয়ে দেয়া। শয়তান বলছে আমি প্রগতির ধোঁয়া তুলে একটা বাস্তব প্রগতি তো থাকবে, যান্ত্রিক বস্তু বিজ্ঞানের প্রগতি যাতে কল্যাণকর থাকবে, কিন্তু যেটাতে কোনো প্রয়োজন নেই হাত দেওয়ার, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বোচ্চ প্রগতির উপরে রেখে গেছেন, সর্বোচ্চ উন্নতির উপরে রেখে গেছেন, যার উপরে আর উন্নতির কোন কল্পনা করা যায় না, আমি সেসব ক্ষেত্রে হাত দেব। পোশাকের ক্ষেত্রে নবীজির যে পোশাক, যে ড্রেস কোড, এর থেকে উন্নত কোন ড্রেস কোড পৃথিবীতে নাই, পুরুষের জন্য নাই, নারীর জন্য নাই। পুরুষের পোশাকটা একটু খসখসে, টাকনোর উপরে নারীর মতো রংচং না, একটু ঢিলা ঢালা, একেবারে বডি ফিটিং না, কাফেরের মতো ড্রেস না, আলাদা মুসলিম ইউনিফর্ম, তাদের ড্রেস আলাদা, শালীন, ভদ্র, নম্র, লিবাসুত তাকওয়া যালিকা খায়র, যেই লিবাস দেখলে তাকওয়া বোঝা যায়, এর মধ্যেই করলাম পোশাক আশাক। কিন্তু শয়তান এইসব পোশাকের মধ্যে হাত দিয়েছে। বড় বিশ্রী লাগে, আফসোস লাগে, দৃষ্টিকটু, বড় খারাপ লাগে। অট মনে হয় যখন দেখা যায় শতকরা 98 জন পুরুষের টাকনুর নিচে তার প্যান্ট। তরুণদের বা একটু বয়স্কদের, প্রৌঢ়দের মনে হয় জানা এই যে জাহান্নামী প্রগতি, জাহান্নামে যাওয়ার এটা প্রগতি বটে, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। মা আসফালা মিনাল কাবাইনি ফিন্নার। যদি 12 ঘন্টা এই ড্রেসটা পরা থাকে, 12 ঘন্টা তুমি কবিরা গুনাহ করছো, লানতযোগ্য আমল করছো, জাহান্নামে যাওয়ার আমল করছো। এটা চারটিখানি ব্যাপার। শাররুল উমুরি মুহদাসাতুহা, সর্বনিকৃষ্ট আচার আচরণ, পোশাক আশাক, ধ্যান ধারণা, চিন্তা চেতনা, সমাজ আচার, সেগুলি যেগুলি নবীজির সময়ে তিনি দিয়ে যান নাই, চিরস্থায়ী নিয়মগুলো চেঞ্জ করে নতুন করে ঢোকানো হয়েছে। ব্রিটিশরা যখন এই দেশে আসে তখন এই ড্রেস চেঞ্জ হয়। মুসলিম ছেলে পাঞ্জাবি, পাজামা, শালীন পোশাক পরা। একজন মুসলিম শার্ট প্যান্ট পরে কিভাবে মসজিদে আসে? কিভাবে? এটা বেদাত, কুসংস্কার। নবীজির যুগে কেউ এরকম সালাত পড়তেন না। তুমি কোন পায়জামা প্যান্ট পরে সালাত পড়বে, তোমার উপরে কোন চাদর দিয়ে ঢাকা নেই, এই অবস্থায় পায়জামা প্যান্ট পরে সালাত পড়বে। সালাতের ক্ষেত্রে বিশেষ নির্দেশ আলবানীর সিলসিলা সহিহ হাদিস বিশুদ্ধ সনদে বর্ণিত। তুসাল্লিয়া ফি সিরবালিন, প্যান্ট পায়জামা পরে সালাত পড়া, লাইসা আলাইকা রিদাও, কোন চাদর নেই বা কোন পাঞ্জাবি নেই, শুধু শার্ট একটা পরে এসো। তুমি রুকু সিজদা দিলে তোমার সদর স্কিন ঢাকা হয়, তার অবয়ব মোটেও ঢাকা হয় না, বড় বিশ্রী দৃষ্টিকোণে মনে হয়। লজ্জা নাই, শরম নাই, এই নিকৃষ্ট ড্রেস পরে সর্বোৎকৃষ্ট দরবারে আসছো তুমি, সর্বোৎকৃষ্ট অফিসে আসছো তুমি, শরম থাকা উচিত। শাররুল উমুরি মুহদাসাতুহা। মুসলিম সমাজে এমন ড্রেস পরে কেউ মসজিদে আসতো না, মুরব্বীর সামনে দাঁড়াতো না, এই যে শ্বশুর শাশুড়ির সামনে যেত না, মা বোনদের সামনে যেত না। এক বেহায়া জিনিস আবিষ্কার করেছে, পেশাব করে 60 কদম হাঁটাহাঁটি, মসজিদের আঙ্গিনায় আশপাশে দৌড়াদৌড়ি করা। এক বেহায়া, অশ্লীল, দৃষ্টিকটু, অসুন্দর জিনিস মুসলিম সমাজে ঢুকিয়েছে এক শ্রেণীর মুরব্বীরা। আর এসব টাইট ফিটিং পোশাক, নিজের লজ্জাস্থান বোঝা যায় এইরকম ফাহেসা পোশাক পরে মসজিদে পর্যন্ত আসা। ছাড় দিতে দিতে লুজ হতে হতে এমন লুজ হয়ে গেছি, ইমান থেকে বেরিয়ে গেছে। শাররুল উমুরি মুহদাসাত।
আমাদের বাংলাদেশের একজন সৈনিক জাতিসংঘ মিশনে তিনি যখন দায়িত্ব পালন করতে গেলেন, জাতিসংঘের মহিলা কর্মকর্তা হাত বাড়িয়ে দিলেন, আমাদের সৈনিক হাত গুটিয়ে দিলেন, মুসাফা করলেন না। সে জিজ্ঞাসা করলো কেন? উনি বললেন যে ইট ইজ মাই কালচার, আমার ধর্ম, আমার সংস্কৃতি। সে উত্তর দিল আই রেসপেক্ট ইউর কালচার। কে বলছে ইসলামের কৃষ্টি কালচার বিশ্বের জ্ঞানী গুণীরা ঘৃণা করে? কেউ ঘৃণা করবে, বরং আমরাই মুনাফিক সেজেছি। ঘৃণা আমাদের মধ্যে। ফ্রান্সের মার্কেটে এক আরব মেয়ে, তরুণী মেয়ে, নেকেড ড্রেস, টাইট ফিটিং, আলট্রা মডার্ন, নষ্ট বস্তা, একটা মেয়েকে দেখলো হাত মোজা ভরা, পা মোজা ভরা, ফুল শরীর ঢাকা, পর্দা করা। সে মনে করলো এই বুঝে আরবের, তার মতো আরেক মেয়ে। এই মুনাফিক মেয়েটা বলছে যে এই ড্রেস পরে এখানে কেন আসলে? এটা তোমার আরব দেশে গিয়ে পালন করো। তোমাদের এই ফুল হিজাব দেখে দেখে আমাদেরকে লোকেরা মৌলবাদী মনে করে, আমাদেরকে অনেক পশ্চাতের মনে করে, অনুন্নত ভাবে, সন্ত্রাসী ভাবে। তখন ওই মুতাহাজ্জিবা হিজাব পরে এটা মেয়েটা তার নেকাবটা উঁচিয়ে বলল, তুই মনে করিস না যে আমি তোর মতো আরবের মেয়ে, আমি ফ্রান্সের কন্যা, এই ফ্রান্সের মেয়ে আমি। এই ড্রেসটা তোর ছিল, তুই ফেলে দিয়েছিস, আমি কুড়িয়ে নিয়ে এখন আমার ভূষণ বানিয়েছে। আলহামদুলিল্লাহ। আমার চোখ তোর মতো কালো না, নেই, চুল দেখ গোল্ডেন কালারের, তোর মতো কালো না, আমি ফ্রান্সের মেয়ে। আমরা মুসলিম, বিশ্ববিজয়ী কৃষ্টি কালচার আমাদের, মহাকাল জয়ী সমস্ত কৃষ্টি কালচার, এর অনুপরমাণু শব্দ অত্যাধুনিক, সফিস্টিকেটেড, সায়েন্টিফিক, মহাকাল জয়ী, ভুবন মাতানো, আরশের মালিককে সন্তুষ্ট করানো এবং মানুষের জন্য দুনিয়া আখিরাতের সমস্ত কল্যাণ নিশ্চিত করানো এক একটা কৃষ্টি কালচার আচরণ আমাদের। আলহামদুলিল্লাহ। আজকে গত 2015-তে যে 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে, তাদের বস্তুবাদী জীবনধারা পৃথিবীতে আসার পর মানুষকে মূল্যায়ন করা হয়েছে খড়কুটো দিয়ে, দুনিয়ার টাকা পয়সা দিয়ে। যার খড়কুটোর পাড়াটা যত বড়, স্তূপটা যত বড়, সে তত বড় লোক। ফার্স্ট ওয়ার্ল্ড, সেকেন্ড ওয়ার্ল্ড, থার্ড ওয়ার্ল্ড, কি দিয়ে মূল্যায়ন? কার ধানের গোলা বড়, সে ফার্স্ট ওয়ার্ল্ডের মানুষ। কার ধানের গোলাটা ছোট, সম্পদের পরিমাণটা কম, ব্যাংক ব্যালেন্স অল্প, বিশ্বব্যাংকে তার স্বর্ণের মজুদ অল্প, এই জন্য সে সেকেন্ড ওয়ার্ল্ড। আরো অল্প হলে তৃতীয় বিশ্ব, থার্ড ওয়ার্ল্ড। লাথি মারো এসব মূল্যায়নকে, পায়ের তলায় ফেলো। দুনিয়া কোনো মাথার উপরে না, আমাদের পায়ের নিচে জুতা, জুতার নিচে দুনিয়া। যে জুতাটা পায়ের নিচে দুনিয়ার উপরে থাকে, এই জুতা কেউ মাথায় তুললে সবাই তাকে পাগল বলবে, আউট করে দেবে। কোন খতিব যদি মিম্বরে দাঁড়িয়ে জুতা মাথায় আউট করে দেবে। কোন শিক্ষক, প্রফেসর, দায়িত্বশীল ব্যক্তি যত বড় হোক না কেন, না হয় প্রেসিডেন্ট বা কিছু, জুতা যদি সে মাথায় রাখে, এই লোককে কেউ জাতির কোন নেতৃত্বে রাখবে, জুতা মাথায় দিয়েছিস। এই যদি হয় জুতাওয়ালার অবস্থা, তাহলে জুতার নিচে যে দুনিয়া, যে মাটি, এটা যে পল্লায় রাখছে, তাকে তো আমরা ভুলে তো বললামই না, খারাপ তো বললামই না, ফার্স্ট ওয়ার্ল্ড। আচ্ছা, ওগুলো না হয় গোড়া গাধা, আহাম্মক, উলাইকা কাল আনআম, এই বেঈমানগুলি হলো গরু ছাগলের মতো, খড়কুটা ছাড়া কিছু বোঝে না। গরু ছাগলের প্রতিবাদ করলো যে আল্লাহ, আমরা তো এত খারাপ না, তুমি যে আমাদেরকে কাফেরের সাথে তুলনা করেছো, আমরা তো কাফের না, আমরা তো কৃষ্টি কালচার আছে, আমরা ইমানদার। গরু ছাগলের খারাপ লাগছে আমাদের বেঈমানদের সাথে তুলনা শুনে। তখন আল্লাহ বললেন, না বাল্য মাদাল, না না না, তোদের সমান না, তোদের চেয়েও খারাপ। আরো এক ডিগ্রি দিচ্ছে। তখন না হয় মূল্যায়ন ওইভাবে করলো। কিন্তু মুসলমানের কি হলো? মুসলমান সমাজেও এই বেদাত, এই কুসংস্কার ঢুকেছে। টাকাওয়ালাকে টাকার জন্য মূল্যায়ন করে,
মূল্যায়ন হবে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, সূরা আল-হুজুরাতের 13 নম্বর আয়াত। মুসলিম সমাজের নবীজির সুন্নাহ ছিল যে যত মুত্তাকি, যত বড় ভালো জ্ঞানী, ভালো চরিত্রবান, ভালো কর্মের মালিক, ভালো আখলাকের মালিক, ভালো লেনদেনের মালিক, হবে সমাজের সবচেয়ে বড় মানুষ, সম্মানিত ব্যক্তি। আজকে সেটা নাই। আজকে আকরামাকুম আকসারুকুম আমওয়ালান, তোমাদের সবচেয়ে সম্মানিত হলো যার খড়কুটা বেশি, দুনিয়ার পায়খানা যার কাছে বেশি। একবারে নেকেট ভাষায় বললাম, উদাহরণটা খারাপ লাগছে? বুঝি বললেন, দুনিয়া দেখতে চাও? দুনিয়ার ডলার, ইউরো, রিয়াল, টাকা, ধন দৌলতের শেষ পরিণাম দেখতে চাও? ইন্না মাতআমা ইবনে আদম কাদ দারাবা লিদ-দুনিয়া মাসালান, মানুষের খাদ্য, তার খাওয়া আপেল, নাশপাতি, কমলা, খেজুর, আঙ্গুর, কালিয়া, কোফতা, জর্দা, বিরিয়ানি, এই খাদ্যগুলি তার এই দুনিয়ার একটা উত্তম উদাহরণ সেট করে রেখেছে। যতই সে খাবারকে মশলা দিয়ে সুবাসিত করুক, সল্টেস্ট করুক না কেন, টয়লেটে গিয়ে দেখো তোমার এই সুন্দর আনার, এত সুন্দর আপেল, এত কালো রঙের আঙ্গুর, লাল রঙের আঙ্গুর, তারপরে সবুজ কালারের আঙ্গুর গুলি খেলা যে ওই দেখো, নাকে রুমাল চাপা, এটা হলো দুনিয়ার শেষ ফল। এটার জন্য কোন ভদ্র মানুষ পাগল হইতে পারে? টয়লেটের আবর্জনা। আলবানী বলেছেন এই হাদিসটা সহিহ, এই হাদিসটা সহিহ, আলবানীর সিলসিলা সহিহা থেকে নেওয়া। ইন্না মাতআমা ইবনে আদম কাদ-দুনিয়া যারাবা লিদ-দুনিয়া মাসালান। আজকে সেই টয়লেটের আবর্জনা আমাদের মাথার উপরে মেথর, যারা এই দুনিয়াকে মাথায় তুলছে, এরা টয়লেটের আবর্জনা মাথায় তুলছে না মেথর। আজকে কথাটা একটু কড়া হয়ে যাচ্ছে, কারণ 200 পাওয়ার ওষুধ দিয়ে দেখছি কাজ হয় না, 10M দিয়ে দেখছি কাজ হয় না। এই জন্য এখন চলে গেছি 2 লাখ, 5 লাখ, 10 লাখ কেমোথেরাপি। চুল দাড়ি মোট পড়ে যাক না, তবু বাঁচি থাকুক। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। অনেক সময় 1 কেজি করলার তিতা, উস্তের তিতা, নিমের তিতা এত কাজ দেয়, যেটা 2 মণ চিনি আর মিশ্রিত দেবে না। তিতার দরকার। প্রিয় ভাইয়েরা, শাররুল উমুরি মুহদাসাতুহা। হুজুর বেস্ট ইসলাম, ইমাম বেস্ট ইসলাম, খতিব বেস্ট ইসলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া, সাহাবীদের ছাড়া, রাসূল ছাড়া, কোরআন ছাড়া অন্য ব্যক্তি বেস্ট ইসলাম একটা শাররুল উমুর, নিকৃষ্ট ইসলাম। আজকে দরবার শরীফ বেস্ট ইসলাম, আস্তানা শরীফ বেস্ট ইসলাম, অমুক হুজুর বেস্ট ইসলাম, কাজী ইব্রাহিম বেস্ট ইসলাম, ওই নায়েব বেস্ট ইসলাম, ওই ওলি আউলিয়া বেস্ট ইসলাম, দরবেশ ভিত্তিক ইসলাম, আলিম ওলামা ভিত্তিক ইসলাম, এটা নিকৃষ্ট। এগুলি সাহাবীদের সমাজে ছিল না, নবীজির জীবনে ছিল না। ওনারা বুঝতেন কিতাবুল্লাহ ওয়া সুন্নাত রাসূলিল্লাহ। জীবনের শুরুতে যেটা ছিল হেরা গুহায়, জীবনের শেষ ভাষণে, সবচেয়ে জাতীয় ভাষণে, বিদায় হচ্ছে একই কথা বলেছেন, ফার্স্ট টু লাস্ট একই জিনিস, তারাকতু ফীকুম আমরাইন। 2 জিনিস রেখে গেলাম, 3 জিনিস নাই। কোন পীর ফকির না, কোন ফুফাদার নাই, কোন দরবেশ, কোন ওলি আউলিয়া, কোন ওই কুতুবে রব্বানি, মাহবুবে সামদানি, কোন দরবার শরীফ, খানকা শরীফ, কুতুব শরীফ, এগুলি কিচ্ছু নাই। ব্যাপার হলো আসমানি জ্ঞান, সেই জ্ঞানের মুহাম্মাদি বাস্তবায়ন। সাহাবায়ে কেরাম যেভাবে বাস্তবায়ন করেছেন, তারাকতু ফীকুম আমরাইন, 2 জিনিস রেখে গেলাম, এই 2 জিনিস ভিত্তিক মুসলমান হবা, জান্নাতে চলে যাবা। উম্মতের এই মূল ধারাটাই জান্নাতি, আর 72 রকমের হয়েছে এরা জাহান্নাম। একটা দোকানে ঢুকলেন, দোকানে এক জায়গাতেই শুধু 24 ক্যারেট
22 ক্যারেট, 21 ক্যারেট, 18 ক্যারেট, 16 ক্যারেট স্বর্ণ এক জায়গায় রাখা আছে। আর সব ঠক লোহার উপরে গোল্ডেন কালার করা, পিতলের উপরে গোল্ডেন কালার করা, ব্রোঞ্জের উপরে গোল্ডেন কালার করা, বিভিন্ন 72 রকমের স্বর্ণ সাজানো আছে। মেকি আর্টিফিশিয়াল, কিন্তু সব এক সমান চকচকে। এক জায়গায় শুধু রাখা 16, 18, 21, 22, 23, 24 ক্যারেট। কালার দেখতে একই রকম। এখন 73 রকমের স্বর্ণ সাজানো আছে। এই দোকানে ঢুকে যে মানুষটা শুধুই 16, 18, 21, 23, 24 ক্যারেটের স্বর্ণটা বাছাই করতে পারলে বাপের বেটা। এইটা বাপের বেটা বাহাদুর, এটাই বীর শ্রেষ্ঠ, বীর বিক্রম। এটা ধোকা দিতে পারে, ধোকা বাজে। আর কোন স্বর্ণ সম্বন্ধে জ্ঞান নাই, ঢুকছে ওই পিতলের উপরে কালার, গোল্ডেন কালার করাটা নিয়ে বাড়িতে চলে গেছে। 6 মাস পরে দেখি কালো হয়ে যাচ্ছে। এখনকার দুনিয়া 73 দল মুসলমান, 72 দল জাহান্নামী। সবাই বলতেছে আমি হকের উপরে, আমার হুজুর হকের উপরে, আমার তরিকা হকের উপরে, আমার ইমাম হকের উপরে। সবাই ব্যক্তির নাম নিচ্ছে না, এখানে কোন ব্যক্তির নাম আসবে না। ব্যক্তির নাম আসলে একজনের নাম আসবে, তিনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই একজন ব্যক্তির নামেই কবরে একটা প্রশ্ন সাজানো আছে, একটা প্রশ্ন সাজানো আছে আল্লাহর নামে, মান রব্বুকা। আর সমগ্র মানব জাতির মধ্যে একজনের জন্য একটা কোশ্চেন, মান নবিয়ুকা, নবীকে। কাজী ইব্রাহিম বাদ, হ্যাঁ, উলিয়া উলিয়া বাদ, হুজুর মুজুর যা আছে, বুজুর্গ, ইমাম, সব বাদ। কারো নামে কোনো কোশ্চেন নাই, কারো কোনো খাওয়া নাই, কারো কোনো ভ্যালু নাই। ভ্যালু শুধুই মুহাম্মদুর রাসূলুল্লাহ। তাকে ফলো করেছে কিনা, তাকে ফলো করেছে, কার মতো সালাত পড়েছো, কার জিকিরের মতো জিকির করেছো, কার তরিকায় বায়াত নিয়েছো কারো কাছে, যদি নিয়ে থাকো। তরিকা কয়টা তোমার? 4 তরিকায় বায়াত। যাও বাম দিকে যাবে, 4 তরিকা পাইছো কই? তরিকা তো একটা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতে মুস্তাকিম রাস্তা দেখাও। সিরাতে মুস্তাকিম বায়ান করে দাও, ইলহাম করে দাও, সিরাতে মুস্তাকিমে চালিয়েও দাও তুমি, তোমার কাছে প্রার্থনা। প্রিয় ভাইরা, শাররুল উমুরি মুহদাসাতুহা, এই যে 72 তরিকা, দল, মত, মাযহাব, এগুলি সমাজে ঢুকেছে। এগুলি থেকে মুক্তি না হলে জান্নাত পাওয়ার কোনো আশা নাই। একটা মহাকাশ পাড়ি দেয়া একটা রকেট একখানে সেট করা হলো, সেখানে গরু গাড়ি ওরা গিয়া গরু গাড়ির চাকা একটা জড়িয়ে দিছে রকেটের সাথে। অটো রিক্সা ওরা গিয়া রিক্সার পার্টস একটা স্ক্রু ড্রাইভার দিয়ে লাগিয়ে দিছে। তারপরে ধরুন ঠেলা গাড়ি ওরা, সে ভাবলো গরু গাড়ির চাকা যদি লাগতে পারে, আমারটা মন্দ কি, তার টায়ার, সে টায়ারের চাকা একটা লাগিয়ে দিয়েছে। তারপরে বিভিন্ন কোম্পানি তাদের বিলবোর্ড আছে, ওরা বললো এটা মহাকাশে যাক না, আমার কোম্পানির একটা বিলবোর্ড মহাকাশে যাবে, স্যাটেলাইট থেকে ছবি আসবে, এর চেয়ে বড় সুযোগ আর কি। বড় বড় কোম্পানি তারা বিলবোর্ড লাগিয়ে দিয়েছে রকেটটার মধ্যে। বিভিন্ন হুজুররা আছে দরবার শরীফের, হুজুররা পতাকা লাগিয়ে দিয়েছে কতগুলো সখানে। তারপরে আরো কত কোম্পানি, বিস্কিট কোম্পানি বিস্কিটের টিন একটা ঝুলে দিচ্ছে রকেটের গায়ে, মহাকাশে যাবে। রকেট বেচারা ছালা বস্তা, বিস্কুটের টিন, বিলবুন, গরু গাড়ির চাকা, ঠেলা গাড়ির চাকা, হায় রে, এই বেচারা কেমন আকাশে উঠবে? চুপ করে বসে দিচ্ছে। নবসারীরা স্টার দেয় না, চাবে এটা চলবে কেমন? আগে এগুলি সরাও, আবর্জনা সরাও। কোন আবর্জনা জমেছে? 1400 বছরের আবর্জনাওয়ালারা
1450 বছর ব্যাপী এই রকেটের মধ্যে, ইসলাম নামক রকেটের মধ্যে গরু গাড়ির চাকা, ঠেলা গাড়ির চাকা, যত ঠেলা গাড়ি মার্কার তরিকা, গরু গাড়ি মার্কার তরিকা, জিকিরের পদ্ধতি, ইবাদতের সিস্টেম, সামাজিক সিস্টেম, চিন্তা ধ্যানের কত কি যে এখানে লাগিয়ে দিয়েছে, এই বেচারার উড়ের কোনো ক্ষমতা নেই। এখন এই বেচারাকে আগে এই আবর্জনাগুলি থেকে মুক্ত করতে হবে। এখন অফিসার যারা মহাকাশযানের গতি প্রকৃতি বুঝে, এর উড্ডয়নের শর্তাবলী বুঝে, কি কি রাখতে হবে, কি কি সব ফেলে দিতে হবে, এটা তারা বিশেষজ্ঞ, তারা তাদের বুক গাইডলাইন দেখে দেখে এগুলি সব আবর্জনা সরাবে, তারপরে উঠবে। ইসলাম উঠতে আরো 10 বছর লাগবে ইনশাআল্লাহ। আবর্জনা সরাবার কাজ চলছে। এই ঠেলা গাড়ি মার্কা তরিকা, গরু গাড়ি মার্কা জিকির আজকার পদ্ধতি, এই যে যেগুলি জড়িয়ে দিয়েছে, এগুলি সব সাফ হবে যেদিন, সেদিনকার ইসলাম গোটা বিশ্বকে ইনশাআল্লাহ তার আলোর ভুবনে টেনে নিয়ে আসবে। এই জন্য শাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট সর্বনিকৃষ্ট লোকাচার, দেশাচার সেগুলি, যেগুলি নিত্য নতুন, এগুলি প্রগতির নামে খুব আল্লাহওয়ালা হইতে পারবা, ডাইরেক্ট জান্নাতে পৌঁছে যাইবা, সংক্ষিপ্ত রাস্তা। আমার হুজুর আল্লাহর সাথে হটলাইন, একেবারে আলাদা নাম্বার, এই নাম্বার কারোর কাছে নাই, একেবারে 02 01 না 02। আল্লাহ কয় বিসমিল্লাহ দিতে তুই জাহান্নামে যাবি। আল্লাহ বলেছেন 01 ছাড়া আমার জন্য 01, এই 01 ওয়ালারা মুহাম্মাদি তরিকায়, মুহাম্মাদি মোবাইল দিয়া আমার সাথে কি করবা, যোগাযোগ কর, আমাকে পেয়ে যাবে। 02 ওয়ালারা জাহান্নামে যাবে। প্রিয় ভাইরা, এই জন্য কোন শিরিক চলবে না। শাররুল উমুরি মুহদাসাতুহা, শয়তান কসম করে বলেছে, আমি প্রগতির নামে, এগিয়ে দেওয়ার নামে, উন্নত সংস্করণের নামে তোমার বান্দা বান্দীকে আমি জাহান্নামের দিকে টানবো। অমিন খালফিহিম, আবার তাকলিদের নামে পিছনের দিকেও নেব। এই এটা পূর্বপুরুষদের ঐতিহ্য, ইতিহাস, 1000 বছরের বাঙালির ঐতিহ্য, 1000 বছরের আমার লোক সংস্কৃতি। এটা না করে পারা যায়? শান্তির মধ্যে ইলিশ মাছ পান্তা না খেলে সারা বছর না খেয়ে মরবি কিনা তুই? হ্যাঁ, দুর্ভাগা। এটা ঐতিহ্য, 1000 বছরের ইতিহাস। শয়তানকে আমি এইভাবে 1000 বছর পিছিয়ে নেব, পারলে 1200 বছর পিছিয়ে নিয়ে যাব। মিন খালফিহিম, পিছন থেকে আসবো, পিছন থেকে আসবো, পিছনের যত তরিকা, এগুলি নাকি সব আল্লাহর কাছে পৌঁছায়। কি ভক্তি আমাদের! যারা রানিং বেঁচে আছে, প্রেজেন্ট আছে, এরা কি আউলিয়া উলিয়া হইতে পারে? ওলিয়া উলিয়া যারা, তারা মারা গেছে, মরলেই আউলিয়া, হোক না ল্যাংটা, তার নামে বিরাট আস্তানা হয়ে যাবে, কারণ মারা গেছে, এখন ওলি হয়ে গেছে। মরলে ওলি হয়, জিন্দা থাকতে কেউ ওলি হয় না। কোরআনের ওলি হয় জিন্দা থাকতে। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর আউলিয়াদের ভয় নাই, দুশ্চিন্তা নাই। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা রানে ঈমান পোষণ করে, তাকওয়ার জীবন যাপন করে, জিন্দা আছে, এগুলি জিন্দা আছে, এগুলি আল্লাহর ওলি। কিন্তু আমাদের দেশে তো মরণের আগে কেউ ওলি হতে পারবে না। বেঁচে আছে, ও বাজার করে, হাট করে, ঘর সংসার করে, কিসের ওলিয়া উলিয়া? শয়তান বলছে যে আমি পিছনের ওলিয়া উলিয়ার দিকে টানবো, বর্তমান গুলির দিকে টানবো না, পিছনের গুলির দিকে টানবো, তাহলে সুবিধা বেশি। মুর্দার নামে যা ইচ্ছা তা বানিয়ে বানিয়ে বলতে পারবো। কাজীর নামে কিছু বানাইতে গেলে তো কাজী জিন্দা আছে, মানুষ জিজ্ঞাসা করবে, হুজুর এটা বলছেন। কিন্তু সিস্তির নামে বানাইলে, মঈনুদ্দিন চিশতি সাহেবের নামে বানাইলে, উনি কি আসবে কবর থেকে? সুবিধা বেশি আমার, এই জন্য পিছনের দিকে টানবো। বলবো যে এত মাযহাব বানা ফরজ, অতীতের ইমামরা বানিয়ে গেছে, আমি সেই অতীত ইমামদের মত পথের দিকে টেনে নিয়ে যাব। ওয়ান আইমানিহিম, কিছু ডানপন্থী কাজ আছে, দেখতে ডানপন্থী, দেখতে ন্যাক কাজ, দেখতে মনে হয় যেন নবীর মহাব্বতে দিল একবারে কোরবান, জান কোরবান, আসলে পাপ।
আসলে নবীর দুশমনী। দেখতে ডান আসলে বাম, দেখতে ডান আসলে বাম, দেখতে সুন্নাত আসলে বেদাত, দেখতে তাওহীদ আসলে শিরক, দেখতে নেক কাজ আসলে বদ কাজ। আমি এই জাতীয় কাজ তৈরি করে করে তোমার বান্দাদেরকে গোমরাহ করব। সমস্ত বেদাত এই গ্রুপের মধ্যে পড়ে। দেখতে ভালো সুন্দর, নবী প্রেমের কথা আছে, হ্যাঁ, সুরেরা সুরে নবীর জন্য গজল আছে, নাত আছে, কত কিছু আছে। মানুষ ধোঁকা খায়, হাজার হাজার সংখ্যা ওই দিকে ছুটে। শয়তান বহুত অভিজ্ঞ, মানুষকে জাহান্নামী বানাতে বানাতে অনেক অভিজ্ঞতা। এই 2016 সালের মানুষকে কি দিয়া কিভাবে পড়া যাবে যথেষ্ট জানা আছে। সে তো দুপুরে খাইয়া ঘুমায়ও না, কারণ এই ঘুমের টাইমটা 2 লক্ষ মানুষকে যদি গোমরাহ করতে পারে এটাই ভালো। নবীজি বলছেন তোমরা কাইলুলা করো, কারণ শয়তান কাইলুলা করে না, দুপুরে ঘুমায় না। শয়তান তোমরা ঘুমাই গেলে ও আর কার গোমরাহ করবে, তোমরা ঘুমাই পড়ো দুপুর বেলা, শুয়ে থাকো খাইয়া, ওর মিশনটা ব্যর্থ হোক। এমন নিরলস গোমরাহির জন্য সে কাজ করে। তারপর সে বলছে 4 নম্বর ওয়ান শামাইলিহিম, তোমার বিপুল বান্দা বান্দিকে নিরেট পাপাচারে ফেলে জাহান্নামী বানাবো। ওরা পাপ ছাড়া কিছু বুঝবে না, মদ ছাড়া কিছু বুঝবে না, দোতারা সেতারা ছাড়া কিছু বুঝবে না, অবৈধ নারীর সংস্পর্শ ছাড়া কিছু বুঝবে না। মদ, মেয়ে আর মিউজিক, 3 ম ছাড়া তাদের আর কিছু নাই। জীবন মিশনে এটা শামাইলিহিম, একদম পাপাচারে ফেলে দেবে। আজকে পৃথিবীর কত কোটি মানুষ এই অবস্থা জাহান্নামে দিকে যাচ্ছে। শাররুল উমুরি মুহদাসাতুহা, মুসলমান সমাজে কোনো দোতারা সেতারা থাকবে না। যারা দোতারা সেতারা ঢুকিয়েছে, এক নিকৃষ্ট পাপাচার ঢুকিয়েছে, কিয়ামতের ময়দানে জবাব দেবে। মুসলমান সমাজ এসব দোতারা সেতারা মুক্ত। এখানে শিল্পী হইল কারি সাহেবেরা। মেয়ের কণ্ঠ, নারীর কণ্ঠটাও নারী। এজন্য মসজিদে যদি মহিলা মুসল্লি থাকার ইমাম ভুল করে, নারী সুবহানাল্লাহ পড়বে না, নারী হাত তালি দিবে। যেই নারীর কণ্ঠটা মসজিদের মতো পবিত্র জায়গাতেও মুসল্লির অন্তরে, ইমামের খতিবের অন্তরে ফিতনা তৈরি করতে পারে, যেই নারীর কাতার মসজিদে সবার পিছনে থাকবে, কি তার সামনে পুরুষের কাতার, পুরুষের এই কাতার সর্বনিকৃষ্ট কাতার, মহিলাদের প্রথম কাতার সর্বনিকৃষ্ট কাতার, নারী পুরুষ কাছাকাছি। আগুন আর পেট্রোল কাছাকাছি, খুবই রিস্ক, যে কোনো সময় অগ্নিকাণ্ড, ঠিক কিনা? এই হলো অবস্থা। মসজিদে যদি অবস্থা হয়, তুমি যে সারা পৃথিবীতে গান গেয়ে বেড়াও, তোমার এই কণ্ঠ তো নারীত্বের কণ্ঠ। মানে ইস্তামা ইলা সাউতি কাইনাতিন সুফা ফি উযুনাইহিল আনুকু ইয়াওমাল কিয়ামাহ। নবীজি বলেছেন, যেই কোন ব্যক্তি কোন গায়িকা নায়িকার কণ্ঠ শুনবে, তার 2 কানে গরম সীসা, গলিত সীসা ঢেলে তার এই কান থেকে প্রতিশোধ নেওয়া হবে কিয়ামতের ময়দানে। সাহাবীরা বললেন, মাল আনুক ইয়া রাসূলুল্লাহ, আনুক কি? বলেন, আল রাসাসুল মুজাব, আগুনে গলিত সীসা। এই সীসা যখন ঢালবে, এই কানের মধ্যে সামান্য একটু ঘুঁটে খাইলে কি ভয়ঙ্কর। আরে ভয়ঙ্কর জাহান্নামের আগুনে গলানো সীসা যখন ঢালবে, তখন আমার প্রিয় তারকার গান কি মজা যে লাগছে, ওই মজাটা 16 আনা তখন বের হবে। এসব মজা পায়ের তলে পিষ্ট করে দেয়। শাররুল উমুরি মুহদাসাতুহা, মুসলিম সমাজের সঙ্গীত হবে কোরআন। নবীজি যখন একসাথে বসতেন, বলতেন, ইবনে মাসউদ কিছু শোনাও, তেলাওয়াত করো। একজন তেলাওয়াত করতেন, আবু মুসা তেলাওয়াত করতেন। গভীর রাতে মুসলমানদের পায়ের ফাঁক দিয়ে যেতে শোনা যেত কোরআনের গুনগুন শব্দ, আল্লাহু আকবার। এটা হলো আসমাউর রহমানি, রহমানি সঙ্গীত, মুহাম্মাদি সঙ্গীত, কোরআনী সঙ্গীত। প্রতি অক্ষরে 10 নেকি, প্রতিটি তেলাওয়াতের শব্দ। কোরআন হলো ব্রেইন চার্জার। তুহদিসুল আসওয়াতুল কুরআনিয়া আমওয়াজান আকলিয়া তুগাজ্জি ওয়া তুহায়্যি কুল্লা খালিয়াতিন মিন খালায়াদ দিমাগ।
কোরআনের সাউন্ড ওয়েভ, ইন্টেলেকচুয়াল সাউন্ড ওয়েভ, এটা যখন তেলাওয়াত হয়, ওই ইন্টেলেকচুয়াল সাউন্ড ওয়েভ ব্রেইনের প্রতিটি সেলকে জীবন্ত প্রাণবন্ত চার্জ যুক্ত করে দেয়। এটা ব্রেন চার্জার। শাররুল উমুরি মুহদাসাতুহা, মুসলমান মেয়েরা গাইবে, নাচবে, শিল্পী হবে। এত নিকৃষ্ট চরিত্রহীনতার জিনিস মুসলিম সমাজে যারা ঢুকিয়েছে, এরা নিকৃষ্ট জিনিস ঢুকিয়েছে। আল্লাহর কাছে এদের অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে বিচারের সেই কঠিন সিদ্ধান্ত নিতে হবে। তাদের জাহান্নামের সিদ্ধান্ত তাদের পক্ষে হবে। শাররুল উমুরি মুহদাসাতুহা, মুসলিম সমাজে কোন নিকৃষ্ট জিনিস, কোন সুদ, মুসলিম সমাজ সুদ মুক্ত সমাজ। এখানে কে সুদ ঢুকিয়েছে? ইবলিস আর ইবলিসের লোক বল, তারা সুদ ঢুকিয়েছে। ওরা জানে মুসলিম জাতি পবিত্র জাতি, এই জাতির সাথে কখনো কুলাবো না যদি হারাম না খাওয়াই। হারাম খাওয়াইতে পারলে আল্লাহর সাহায্য এদের পিছন থেকে সরে যাবে, আর তখনই আমরা এদেরকে ধ্বংস করতে পারবো। শোলা, মুসলিম ছিল শোলার মতো। শোলা পানিতে ডুবে না, পানিতে ডুবে না, শোলা ভেসে থাকে। কিন্তু সেই শোলার মধ্যে যদি 1 কেজি লোহা একটা বেঁধে দেন, আস্তে ওই শোলাটা ডুবে যায়, সিস্টেমেটিকলি ডুবে গেল। মুসলমান সুদ খেত না, এমন এক ব্যাগ বানাই দিল, ওই শোলার মধ্যে লোহা ঝুলাই দিল, ওই ব্যাগকে তলিয়ে নিয়ে গেল নিচের দিকে। এখন আমরা ব্যাংকের জব করছি, জব। এই জবের তুই জবাব দিবি কি আমাদের? জবের মধ্যে জব কথাটা ঢুকে গেছে, শুনতেও ডর লাগে। জব বাড়িতে জবাব, এই জবাব দিবি। শাররুল উমুরি মুহদাসাতুহা, মুসলমান সমাজ হালালের সমাজ, ঘুষের সমাজ না, এটা সুদের সমাজ না, এটা চুরির সমাজ না, এটা ধোঁকাবাজির সমাজ না, মাপে কম বেশ করার সমাজ না। এখানে নারীরা দেহ ব্যবসা করবে এই সমাজ না। এখানে মেয়েরা নিষ্প্রয়োজনে তারা বাইরে যাবে না, নিষ্প্রয়োজনে তারা বাইরে যাবে না। তাদের ঘরে সকাল থেকে রাত 10টা পর্যন্ত কাজ করেও কাজের শেষ নাই। মা আমাদেরও ছিল, বউটি আমরা দেখেছি, সারা দিন মানব জাতির অভ্যন্তর জগতের ছোট ছোট হাজারো কাজ অক্লান্ত ভাবে করতে হয়, তারপরও সামাল দেওয়া যায় না। এত কাজ, এসব ছেড়ে রাস্তায় বেরিয়েছে, ওদের কি লাভ? পশ্চিমা মেয়েরা এখন বুঝে আমাদেরকে ঘর দাও, স্বামী দাও, তোমাদের এই বাইরে চাকচক্য চাই না, শেষ হয়ে গেলাম আমরা। এক জোড়া স্যান্ডেলের মূল্য আছে, একটা নারীর কোনো মূল্য নাই পশ্চিমা সমাজে। এই জন্য বুশের কন্যা মুসলমান হয়ে বলছে যে আমি মর্যাদা ফিরে পেলাম। টনি ব্লেয়ারের শেরিকে মুসলমান হয়ে সে বলছে এখন আমি নিজেকে মূল্যবান একজন দামি মানুষ বলে কল্পনা করছি। নারীরও যে একটা সম্মান আছে এই সমাজে, ওটা কল্পনায় আসে নাই কোনোদিন। নারী মানি ভোগের পণ্য, নারী মানি হলো বিভিন্ন বিলবোর্ডে সে তার নিজের প্রদর্শনী করে পয়সা কামাতে হবে। নারী মানি হলো বিভিন্ন ধরনের সোর্স অফ ইনকামের কাজে তাকে ব্যবহার করতে হবে। নারীকে পশ্চিমারা দেখেছে সোর্স অফ ইনকাম। নারী সোর্স অফ ইনকাম না, টোটাল বিপরীত ধারণা। শাররুল উমুরি মুহদাসাতুহা, নারীকে সোর্স অফ ইনকাম মনে করা সর্বনিকৃষ্ট বিষয়ের একটি বিষয়। নারীত্ব কখনো উপার্জনের জন্য না, পুরুষত্ব হলো উপার্জনের জন্য, নারীত্ব হলো সেই উপার্জন ভোগের জন্য। পৃথিবীর হাজার বছর চলে গেছে, নারীরা চাকরি বাকরি করতে হয় নাই, ব্যবসা বাণিজ্য করতে হয় নাই, নারীরা অভ্যন্তর জগৎকে সামলেছে, রিজিকের কোনো অভাব ছিল না। যে ওমরের যুগে যাকাত দেওয়ার লোক সবাই, খাওয়ার কোনো লোক নাই, সেই যুগের এত বড় উন্নতি নারীকে তারা বাইরে টেনে করে নেয়, নারীকে নারীর অবস্থানে রেখেই করেছে। প্রিয় ভাই, নারীকে সোর্স অফ ইনকাম মনে করাটাই বড় গলদ। নারীকে সোর্স অফ ইনকাম মনে করার পরে এই নারীকে, তার চরিত্রকে, তার যৌবনকে, মানব বংশকে ধ্বংস করে দিয়েছে। এই জন্য এখন পশ্চিমা বিজ্ঞানী ভাইয়েরা যখন বলতে শুরু করেছেন জিনার কোন পথ আর খোলা রাখা যাবে না, কোন নারী রাস্তায় অশ্লীল ভাবে বের হলে, হল্যান্ড বিজ্ঞানীরা তাদের হল্যান্ডের ইউনিভার্সিটিতে পরীক্ষা করেছে, একজন নারী সে চাকচক্যময় পোশাক পরে হিজাব ছাড়া যদি কোন পুরুষের সমাজে ঢুকা মাত্র সবগুলি পুরুষের মাথা নষ্ট হয়ে যাবে। আদমেগাতার রিজাল মাথা নষ্ট করে দিবে, সিহি দুর্বল করে দিবে,
डीपली बुद्धिभित्तिक चिंता न करे, प्रेमेर चिंता करबे। आई लव यू। अगर खुद हफ्ते सुबह असबर बेखानी छुआ शुक्ति अली बाता नदानी, কোরআনকে 7 ভাগে ভাগ করে যদি সপ্তাহে একবার খতম করো, বুঝো, গবেষণা করো, তারপর যদি একটা অবৈধ নারী প্রেমে পড়ো, কোরআনের 30 পারার জ্ঞান ধরে থাক, আলিফ বা তাসার জ্ঞান থাকবে না, তোমার ডিলিট হয়ে যাবে। এটা মুসলিম বিজ্ঞানীরা আগে বলেছে, এখন মার্কিন, ইউরোপিয়ান, সারা বিশ্বের নিউরো সায়েন্টিস্টরা বলছে 100% সত্য কথা। এই জন্য মহানবীর ঘোষণা, মা তারাকতু বাদি ফিতনাতান আদাররা আলার রিজালি মিনান নিসা, বুখারীর হাদিস, যে পুরুষের মতো অবৈধ নারীর চেয়ে এমন নষ্টকারী, ভ্রষ্টকারী, তার বিপর্যয় সৃষ্টিকারী জিনিস পৃথিবীতে আর দ্বিতীয়টি আমি রেখে যাইনি। এখন মেডিকেল সায়েন্স গবেষণা করে বলছে এটা একদম ঠিক কথা। পর্নোগ্রাফি দেখলে ব্রেনের ইন্টেলেকচুয়াল সেল সব চলে যায়, সিদ্ধান্ত নেওয়ার সেলগুলি থরথর করে কাঁপে, ভিতরে হরমোন ঘেমে তার কোমর ব্যথা, হাঁটুর ব্যথা, দুনিয়ার সব ইনফেকশন তার শরীরে দানা বাঁধে। এগুলি এখন বিজ্ঞানীরা বলছে। এখন শুনবে ইনশাআল্লাহ, এখন শোনা শুরু হবে, কারণ এখন বিজ্ঞানীরা বলছে, মোল্লায় বলে নাই। মোল্লায় বললে তো ইসলামের বিজয়। মোল্লা যদি বলে এই ফাজলিদু কুল্লা ওয়াহিদিন মিনহুমা মিআতা জালদা, যদি ওয়ার্ল্ডের কোন জায়গা থেকে ঘোষণা হয় জিনা করেছে অবিবাহিতা নারী আর পুরুষ 100 বেদ করে দাও, এই গেল রে গেল রে গেল, এই নারী নির্যাতন, পুরুষ নির্যাতন, এগুলি ব্যাকডেটেড, এগুলি কি? আলহামদুলিল্লাহ 2014 সালে এখন মেডিকেল বেত্রাঘাত আবিষ্কার হয়েছে, এখন ভালো লাগা শুরু হয়ে গেছে। মেডিকেল বেত্রাঘাত, রাশিয়ার একজন ডাক্তার, সাইবেরিয়ান, উনি আবিষ্কার করেছেন যে মদ্যপ ব্যক্তিকে, জিনার নেশাগ্রস্ত ব্যক্তিকে নির্দিষ্ট কিছু ব্যাট মারলে তার ব্রেইনে কিছু সুরঙ্গ হয়, তার ব্রেইনে এন্ডোরফিন হরমোন নিঃসরণ হয়, ওই হরমোনগুলি তার এত উপকার করে জিনার নেশা ছুটে যায়, মদের নেশা ছুটে যায়। মেডিকেল বেত্রাঘাত। কোরআনিক বেত্রাঘাতের বিরুদ্ধে এই সব শয়তানরা শিয়ালের মতো এক রায় কথা বলে। এখন কয় না হুজুর স্যার ঠিক আছে, হুজুরই বললে খারাপ, স্যারে বললে ঠিক আছে। এখন সাইবেরিয়ান ডাক্তারের কাছে $60 জমা দিতে হয় কয়েকটা বেড খাওয়ার জন্য, মেডিকেল বেত্রাঘাত। মদখুরেরা, আমরা হুজুররা দিয়েছিলাম ফ্রি, বাচ্চা না তুই আয়, আমরা একটু বেতাই দেই, তোর এন্ডোরফিনটা নিঃসরণ হয়ে তুই মদ মুক্ত হ, জিনা মুক্ত হ, এইডস মুক্ত হ, সিফিলিস মুক্ত হ, তোর কিয়ামত পর্যন্ত বংশধরকে সেক্সুয়াল ডিজিজ থেকে তুই পবিত্র কর। কয়েকটা বেদ দিলে সৃষ্টিকর্তা জানেন কেন জিনা আর মদের বিধানে আল্লাহ বেদ সৃষ্টি করলেন। কত বড় মেডিকেল সায়েন্স আল্লাহ। আল্লাহ জানে এই বেদগুলি আমার এই বান্দা বান্দিকে খাওয়াইলে এই রহমতে এরা ভালো হয়ে যাবে, সমাজের উপরে বার্ডেন হবে না, রাষ্ট্রের জন্য বোঝা হবে না। আজকে 80% যুবক যুবতী মদ্যপ, নিশাখোর, চরিত্রহীন। কে বলছে? আলহামদুলিল্লাহ আমি ইন্টারনেটে ওই ডাক্তারের তথ্য নিলাম, উনি $60 দেয়। এখন বিদেশ থেকে বেদ খাওয়ার জন্য ওই স্যারের কাছে যায়, দিবেন টিকিট করে, স্যার একটু বেদাই দেন। সেদিন দূরে নয়, এই মসজিদের খতিব দেশের কাছে আসবে এই মদ্যপা, এই চরিত্রহীনেরা, হুজুর একটু, হয়তো সরকারও পারমিশন দিবে। দেশে দেশে যখন শুরু হয়ে যাবে সারা বিশ্বে সরকারও বলবে আচ্ছা ঠিক আছে যাও, তুমি অমুক স্যার হুজুরের কাছে যাও, কয়টা বেদ খাইয়া আসো। বেদাইয়া পরে ওই ব্রেইন স্ক্যানিং করবে যে এন্ডোরফিন কি পরিমাণ আইলো, ব্রেনের মধ্যে কি পরিমাণ সুরঙ্গ তৈরি হলো, যেগুলি জটিল প্রক্রিয়া তাকে মদ থেকে ফিরে আনবে। জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য সংস্থা সহ বহু দিকে দৌড়ছে, সব দৌড় দিয়া কিছুই পাই নাই, খালি হাতে ফিরে এসে এখন মোহাম্মদই তো রেগে আসে, হ্যাঁ এইবার পাইলাম, এইবার পাইলাম, এইবার কাজ হবে আলহামদুলিল্লাহ। ওই ঘুরে উঠে কুল্লু শাইইন ইয়ারজুনা আসলি, সব জিনিস মূলে ফিরে যেতে হয়। আমাদের মূল হলেন আল্লাহ। আরেকবার আমরা ইনশাআল্লাহ এখন বিজ্ঞানের নেতৃত্বে আল্লাহর বিধানের দিকে ফিরে যাব ইনশাআল্লাহ। সেদিন বেশি দূরে না। শাররুল উমুরি মুহদাসাতুহা, নিকৃষ্ট জিনিস যেগুলি সমাজে নতুন প্রথা, কুপ্রথা, কুসংস্কার যেগুলি ঢুকেছে, এগুলির অনিষ্টের কোনো শেষ নাই। প্রিয় ভাইরা,
মুসলিম সমাজের কৃষ্টি কালচার, আমাদের মা, আমাদের বাবা আমাদের সাথে আমাদের ঘরে থাকবে। মুসলিম কালচার, তোমার মা তোমার সাথে থাকবে, তোমার ঘরে থাকবে, তোমার ছেলে মেয়েরা তার সেবা করবে, তুমি করবে। তোমার বাবাকে গ্যারান্টি দাও যে তোমার সাথে সে থাকবে। ওই বৃদ্ধাশ্রম বুড়ো বুড়ির খোড়া বানাই না। আজকে গত বছর 8 লক্ষ মানুষ আত্মহত্যা করেছে 40-এর আগে। 40 হলে বুড়ো হয়ে যায়, 40 হলে মানুষ বুড়ো হয়ে, এটা কোরআনের তথ্য। 40 হলে কোন প্লেয়ার, কোন খেলোয়াড়কে খেলায় নেয় না, কেউ নেয়। ফুটবলের পেলে হোক আর ক্রিকেটের ব্রায়ান লারা হোক, 40 পার হইলে যান, এখন আপনি বুড়ো। আর সেই ছক্কা আসবে না, ওই বাউন্ডারি পারও আর আসবে না। দেখেছি তো অনেকে চেষ্টা করে, কিন্তু কাজ হয় না, কাজ হবে না। এখন মানুষের মূল্যায়ন করেছে কি, আপনার প্রোডাক্ট উৎপাদন আছে কিনা। উৎপাদন থাকলে আপনার দাম আছে, উৎপাদন নাই কোনো দাম নেই। ইসলাম বলেছে দাম উৎপাদনের উপর না। সে মানুষ, সে তো মানুষ, তো সে মানুষ হলেই তার দাম আছে সমাজে। তাকে পুষতে হবে, খাওয়াইতে হবে, পড়াতে হবে, মূল্য দিতে হবে, তার প্রেস্টিজ রক্ষা করতে হবে, বড় হলে শ্রদ্ধা দিতে হবে, ছোট হলে স্নেহ মায়া দিতে হবে, জীবনের গ্যারান্টি দিতে হবে। আর কিছু লাগবে না, তো মানুষ, তার রিজিকের দায়িত্ব কে? আল্লাহ। এখন জাপান ঘোষণা করছে টোকিওতে 60 লক্ষ বুড়ো বুড়ি আছে, সব খেলাইতে হবে, কারণ অনুৎপাদনশীল। সারা বিশ্বের বস্তুবাদী চিন্তা চেতনার মানুষেরা এই বিষাক্ত মতবাদগুলি দিয়ে আজকে 40 হওয়ার আগেই তরুণরা ভাবে আহারে আত্মদান থাকবে না, বুড়ো হয়ে যাবে। সেই অবহেলা, অযত্নের জীবনের চেয়ে সুইসাইড করে মরে যায়। 40-এর আগে প্রায় 8 লক্ষ মানুষ গত বছর আত্মহত্যা করেছে 2015-তে। কিন্তু মুহাম্মাদি তরিকার একটা শব্দ এই 8 লক্ষ মানুষকে বাঁচাতে সক্ষম। যারা পিতৃত্বের মাতৃত্বের বয়সে চলে গেছে, এরা সমাজের কাছ থেকে একটা জিনিসে পাওয়া না, ইহসান, সদ্ব্যবহার, জীবনের গ্যারান্টি, শ্রদ্ধাবোধ, সেবা। রহমতের ডানা ওদের জন্য বিছিয়ে দাও, সম্মানজনক সম্ভাষণে ওদেরকে মর্যাদা দাও। ওলা তুকুল্লাহুমা উফিন, উফ শব্দটা বলতে পারবে না, ওরা মারলে উফ করতে পারবে না। প্রিয় ভাইরা, শাররুল উমুরি মুহদাসাতুহা, আমাদের সমাজে ঘুরছে এখন বৃদ্ধাশ্রমের চেতনা। বুড়ো বুড়িকে খেদিয়ে দেওয়ার জন্য একটা, এই সমাজে আস্তে আস্তে এই লোনা লবণাক্ত পানি ঢুকছে নিকৃষ্ট। যারা এটা ঢোকাবে তারা নিজের ভাই নিজে কোয়েল মারবে, তোমাকেও তোমার বাচ্চারা এইভাবে বৃদ্ধাশ্রমে ফেলে দেবে। আর শুরু হবে আলজাইমার রোগ, হাজারো রোগ ব্যাধিতে জরাজীর্ণ হয়ে তুমি কবরে যাবে। হ্যাঁ, এক শ্রেণীর বুড়ো বুড়ি আছে যাদের কেউ নেই, কেউ নেই, তাদের জন্য একটা সামাজিক দায়িত্ব আছে। তাদেরকে সরকার নির্বাসন, একটা কিনা বলে পুনর্বাসন করতে পারে, এটা ঠিক আছে। কিন্তু যার ছেলে আছে, মেয়ে আছে, নাতি নাতনি আছে, আত্মীয় স্বজন আছে, ফরজ এদের উপরে তাকে নিজেদের মধ্যে রাখা ফরজ। এটা উত্তম জিনিস। খায়রুল হাদিয়া মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদি জীবনধারা আছে উত্তম জীবনধারা। প্রিয় ভাইরা, সময় নেই, জন্য এই সিলসিলার হাজারো উপমা উদাহরণ কোরআন সুন্নাহে আছে। আমি কয়েকটা বললাম, আপনারা বুঝে নেন বাকিগুলি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন আমিন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম। আলহামদুলিল্লাহ, লাকাল হামদু ইয়া রাbb কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। লাকাল হামদু হামদান কাসীরান طيبا مباركا فيه ملء السماوات وملء الأرض وما بينهما وملء ما من شيء بعد أهل الثناء والمجد حق ما قال العبد وكلنا لك عبد اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد। সম্মানিত মুসলিম کرام, এই যুগে সবচেয়ে গুরুত্বপূর্ণ 3টি বিষয়। একটি হলো নিজেকে কোরআন আর সুন্নাহর দিকে সাংঘাতিক ভাবে, আপোষহীন ভাবে, কোন রকমের কোন ক্ষেত্রে কোন ছাড় দিয়ে না দিয়ে কোরআন সুন্নাহর দিকে নিয়ে আসবে। না হলে কোন দিকে যে যাবে, কোথায় যে নিয়ে যাবে আপনি টেরই পাবেন না। টের পাবেন ওখানে গিয়ে,
তখন লাভ হবে কি? লাভ হবে না। মহাজাগতিক সফর, অনন্তকালের একমাত্র সফর, আর দ্বিতীয় সফরের কোন সুযোগ নাই। এই সফরের প্রতিটি ভিসার কাগজ, টিকিটের অবস্থা কি, এর ইমিগ্রেশনের কি কি শর্তাবলী আছে, এগুলি কি, আমার কি লাগবে, পেপারস গুলি সব ঠিক আছে কিনা, আমার সাথে আমি ডলার ইউরো কি নিয়েছি, ওগুলি জাল না ওগুলি আসল, কি অবস্থা, সবকিছু যাচাই বাছাই করা কত বেশি দায়িত্ব। একটা 1 শতক জমির 25 বছরের দলিল খুঁজি, সিএস রেকর্ড দেখি, আরএস রেকর্ড দেখি, ডাটা দেখি, খতিয়ান দেখি, পর্চা দেখি, পাট্টা দেখি, 62 রেকর্ড, 40 রেকর্ড, হাল আমলের জরিপ রেকর্ড দেখি, বারবার দেখি। 1 শতক জমি কয় টাকা মূল্য? না 1 কোটি টাকা মূল্যই হইল। এত কষ্ট করি, আর মৃত্যুর পরে সর্বনিম্ন জান্নাতি হলে, সবার পরে জান্নাতি হলে 10 পৃথিবী পরিমাণ ল্যান্ডের মালিক হব। এত বড় ল্যান্ডের জন্য সিএস রেকর্ড গুলো, আরএস রেকর্ড গুলো, ডাটা, খতিয়ান, খাজনার পর্চা, তারপরে খারিজ, খতিয়ান, কত হাজার হাজার বার যাচাই বাছাই করা উচিত। 24 ঘন্টা ঘুম আসে কেমন এগুলি যাচাই বাছাই না করে? হুজুরে কইছে বাংলার জমিনে একটা রিক্সা চালক, ঠেলা গাড়িওয়ালা দেখান যে হুজুরে বলছে জমি এটা আব্দুল্লাহ, কিন্তু কোন দলিল নেই, সিএস রেকর্ড নাই, আরএস রেকর্ড নাই, খতিয়ান নাই, ডাটা নাই, কিচ্ছু নাই, কিন্তু আমার হুজুরে কইছে এটা আব্দুল্লাহ। কিনবো নি কেউ? জাকির নায়েক আসি বলছে এটা আব্দুল্লাহ, কিনবে? মক্কার ইমাম, মদিনার ইমাম, খতিব সবাই আসি বলতেছে এই সলিমুল্লাহ এটা আব্দুল্লাহ জমি, দলিল নাই, কি হয়েছে? আমরা জানি এটা। তুই কি বলবো? হুজুর জাকির নায়েক সাহেব আপনাকে অনেক শ্রদ্ধা করতাম, বাইতুল্লাহ শরীফের ইমাম, মসজিদের ইমাম, আপনাদের ধর্মীয় সব কথা তো আমি খুব ভক্তি ভরে শুনি, কিন্তু আমি বুঝি না আপনারা সব কি পাগল হয়ে গেছে। এই জমিটা দলিল ছাড়া কি আপনি ওর হয়? এটা কোর্টে মামলা গেলে আমি কার খাবো? কোন দিকে যাবো? একটা রিক্সা চালক আর ঠেলা গাড়িওয়ালার দুনিয়ার দলিলের বুঝ সারা পৃথিবীর জাকির নায়েক, মক্কার ইমাম, মদিনার ইমামের চেয়ে বেশি। কেমনে আল্লাহ তাআলা ক্ষমা করবে যে তুই দুনিয়ার 1 শতক জমিনের দলিল এত বুঝা বুঝলি, তোর যে আমি 10 পৃথিবী সমান ল্যান্ডের ঘোষণা দিয়ে রাখছি, তুই ওটার দলিল, সিএসআরএস রেকর্ড, ডাটা, খতিয়ান, তুই এগুলি বুঝুস নাই, চেষ্টা করলে বুঝতি না। এটা আমি এই বুঝ মানবো না। দুনিয়ার ব্যাপারে জাকির নায়েকের চেয়ে বড় অভিজ্ঞ, আরো পণ্ডিত। দুনিয়ার ব্যাপারে তুই ঠেলা গাড়িওয়ালা কি হলে কি হবে? ওই সুদাইসি সুরাইবের চেয়েও তোর জ্ঞান ফসিকার হেরাও পারে নাই তোরে দলিল ছাড়া জমি কিনে পারে নাই। তুই দলিল ছাড়া এই হুজুরের দাড়ি দেখি, হুজুরের এত বড় পাগড়ি, হুজুরের লাঠি, তসবি, তুই এগুলি আখিরাতের ল্যান্ডের ব্যাপারে এই হুজুরের কথা চললি কেন? কেন দলিলের বুঝতে চললি না? যা, তোর কপাল খারাপ। এমনটাই হবে, যা হওয়া উচিত এমনটাই। দুনিয়ার ব্যাপারে এত পণ্ডিত, এত পণ্ডিত আমি দেখেছি, দলিল নিজে বুঝে না, ক জানে না। এই উকিল সাহেবের কাছে যায়, উকিল সাহেবের সব বুঝিয়ে দিয়েছে, তারপর হুজুরের কাছে যায় যে হুজুর ধোকা দেবে না, একটা বুঝি। আমার গ্রামের মোড়ল আছে, মোড়ের কাছেও গেছে। চতুর্দিকে ঘোরাঘুরি করতে করতে 1 সপ্তাহ রিক্সা বাদ দিয়ে আগে বুঝছে, ভাবে বুঝছে না এটা ঠিক আছে, তারপরে কিনতে গেছে। এই লোক বোকা, এই লোক বুঝবে না পশ্চিমকালে। এই সব পণ্ডিত, মাথাওয়ালা মানুষ একটাও গাদা না, গরু না, সবগুলি পণ্ডিত, সব আদম, সব আদম, আদমের মতো বুঝওয়ালা। কেউ পার পাবে না, চলতে হবে খরচ। এই যুগের জন্য সবচেয়ে বড় দায়িত্ব, সব যুগে বড় দায়িত্ব ছিল, কিন্তু এই যুগে গোমরাহি বেশি। এই যুগে এই জন্য মুসলমানের সবচেয়ে বড় দায়িত্ব নিজেকে কিতাব আর সুন্নতের দিকে নিয়ে আসে, কোরআন আর সহিহ হাদিসের দিকে নিয়ে আসে, সবচেয়ে বড় দায়িত্ব এটা। আর দ্বিতীয় সবচেয়ে একটা বড় দায়িত্ব হলো দুনিয়ার মোহ কমানো। কারণ নবীজি বলেছেন তোমরা বন্যায় ভাষা খড়কুটার মতো হয়ে যাবা। দুনিয়ার মোহ আর মৃত্যুর প্রতি তোমাদের অনীহা, দুই জিনিস মিলে তোমাদেরকে বিভিন্ন জাতির সামনে, জাতিগুলি যেন বানের পানি, আর তোমরা যেন সেই বানের পানিতে ভাষা, পাতা লতা খড়কুটা এরকম ভেসে যাবা, কোন ফাউন্ডেশন নেই তোমাদের। এই জন্য এই যুগের মানুষের উচিত দুনিয়ার মোহ কমিয়ে আখিরাতের মোহ হৃদয়ে স্থান দেয়া। আখিরাত বাস,
আখিরাতে ঢুকে যাবে। তৃতীয় সবচেয়ে প্রয়োজনীয় বিষয়, মৃত্যুর কথা আপনার প্রতিদিনকার লিস্টের মধ্যে থাকে। মৃত্যু নিয়ে অন্তত 5 ওয়াক্ত সালাতে আসলে সাল্লে সালাতে মুআদ্দিন, নবীজি কি সহজ করে দিয়েছেন, প্রত্যেক সালাতকে মৃত্যু পথযাত্রী ব্যক্তির সালাতের মতো করে পড়বা। একটা লোককে বলা হলো, ডাকাত ধরেছে, বলল তোকে এখন গুলি করব, তোর জীবনের শেষ ইচ্ছে কি বল? সে বলল একটু ওযু করে 2 রাকাত সালাত পড়ব। আচ্ছা যা। সে ওযু করেছে, সে যে 2 রাকাত সালাত পড়লো, চোখের জলে বুক ভাসিয়ে দুলোকে ভুলোকে সবার ছাড়িয়া তোমারই চরণে পড়ি লুটাইয়া, তোমারই সকাশে যাচিয়ে সকতি, তোমারই করুণা কামি। কি আবেগ, কি আন্তরিকতা দিয়ে 2 রাকাত সালাত পড়লো, জানো সারা জিন্দেগির গুনাহগুলি ক্ষমা হয়ে গেল। এমন অবস্থা, কারণ সে জানে আমি মৃত্যু পথযাত্রী। এই লোক ঢাকা শহরে যখন মানুষ ঢুকার একেবারে কাছে যাত্রাবাড়ি পার ক্রস করে, তখন তো যেন সে ধানমন্ডি চোখে দেখতেছে, কারণ একেবারে কাছে, একেবারে কাছে। সালাতে কখনো আল্লাহর ধ্যান আসবে না মৃত্যু পথযাত্রীর মতো না হলে। প্রত্যেকটি সালাত যদি মৃত্যু পথযাত্রীর মতো পড়তে পারি, এইটা সালাত হবে। আখিরাত দেখা যায় না। আখিরাত কি দেখা যায় না, বাহ্যিক না, অভ্যন্তরীণ। আখিরাতের সমস্ত ইবাদত হইতে হবে মৌলিকভাবে অভ্যন্তরীণ। সালাতে হাত তুলেছেন, কেরাত করতেছেন, ভাত বেঁধেছেন, রুকু দিচ্ছেন, সব বাহ্যিক। এই বাহ্যিকটা আখিরাতের কাজ হবে না। আখিরাতের কাজ হবে এখানে ভিতরে। আখিরাত যেমন দেখা যায় না, আখিরাতের প্রতিটি কাজ এমন এক জায়গায় থাকতে হবে মূলভাবে, যেটা দেখা যাবে না, যেটা দেখা যাবে না। সালাত পড়তে হবে হৃদয় দিয়ে। আল্লাহ শুধু এইদিকে তাকান। আপনার শাহিদিনাত বলি শুধু ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম, তোমার সূরত আর আমলের দিকে আল্লাহ তাকান না, ইয়ানজুরু ইলা কুলুবিকুম, অন্তরের দিকে তাকান আর ভিতরে কি আছে। আমরা ম্যাক্সিমাম লোকেরা সালাত পড়ি মুখে, এইখান থেকে নিচে যায় না, এখানে যায় না, হবে না। আখিরাত দেখা যায় না, এটার ইবাদত দেখা যাবে না, এখানে দেখবে। যেটা দেখা যাবে এটা একটা খাঁচা, ফজলিয়ামের খাঁচা। আমরা ভিতরে এইভাবে সালাত করতে হবে। কারাহিয়ত যদি মৃত্যু পথযাত্রীর মতো নিজেকে করতে পারে, অন্তত ডেইলি 5 বার যদি মওতকে স্মরণ করি, জীবন ঠিক হয়ে যাবে। আল্লাহ জি খালাকাল মাউত ওয়াল হায়াত, যে আল্লাহ মওত আর হায়াত সৃষ্টি করেছেন, মওতের কথা আগে, হায়াতের কথা পরে। অর্থাৎ মওতকে আগে রেখে রেখে যদি জীবন হায়াতটা কাটাও, এটাই প্রকৃত হায়াত হবে তোমার জন্য, চিরস্থায়ী হায়াত পেয়ে যাবে। আর মওত লেস করে যদি চিন্তা করো, অমানুষ হয়ে যাবে, হৃদয়টা পাষাণ হয়ে যাবে, আল্লাহর জিকিরে কোনো কাজ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান